জাল পাসপোর্ট মামলায় এবার গ্রেফতারির সংখ্যা বাড়লো। এবার পঞ্চম ব্যক্তিকে গ্রেফতার করলো পুলিশ। ধৃতের নাম দীপঙ্কর দাস। জাল পাসপোর্ট মামলায় এর আগে 4 জন গ্রেফতার হয়েছিল, আর এবার দীপঙ্কর দাস নামে আরো এক ব্যক্তিকে গ্রেফতার করলো পুলিশ। আবির দত্ত আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি এই মুহূর্তে আমাদের সঙ্গে। আবির, পঞ্চম গ্রেফতার, এর বিরুদ্ধে কি অভিযোগ? দেখো, যাকে গ্রেপ্তার করা হয়েছে তার নাম দীপঙ্কর দাস এবং পর্ণশ্রী এলাকা থেকে, কলকাতার পর্ণশ্রী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এবং যেটা জানা যাচ্ছে যে গতকাল হরিদেবপুর অঞ্চলে সেখানে একটি বাড়িতে তল্লাশি অভিযান চালানো হয় এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য প্রমাণ পুলিশের হাতে আসে। এবং তুমি জানো যে বেশ কিছু নথি যেগুলো জাল করা হয়েছিল এবং যেগুলো আপলোড করেই এই পাসপোর্ট তৈরির এই চক্র সক্রিয়ভাবে কাজ করছিল এবং বাংলাদেশিদের হাতে এই পাসপোর্ট তুলে দেওয়া হচ্ছিল। এবং মোটা অঙ্কের বিনিময়ে যে পাসপোর্ট তুলে দেওয়া হচ্ছিল সেটা আগস্ট মাস থেকে প্রথম জানতে পারে পুলিশ। এবং আরপিওর তরফ থেকে যে ইনফরমেশন দেওয়া হয় সেই তদন্ত চালিয়ে নেওয়ার সঙ্গে সঙ্গে 4 জনকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছিল। দীপঙ্কর দাস নামে যে ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে, জানা যাচ্ছে যে এই চক্রের অন্যতম মাথা সমরেশ বিশ্বাস, তার সঙ্গে তার যোগাযোগ ছিল এবং বিভিন্ন ডকুমেন্টস তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এই দীপঙ্কর দাসের। তাকে জিজ্ঞাসাবাদ করে এবং তল্লাশি অভিযান চালিয়ে কম্পিউটার থেকে আরম্ভ করে ইলেকট্রনিক্স ডিভাইস বেশ কয়েকটি পাওয়া গিয়েছে, বেশ কিছু নথি পাওয়া গিয়েছে, যেগুলো থেকে অনেকটাই নিশ্চিত হতে পারছেন তদন্তকারীরা যে কিভাবে জাল কাগজ বা জাল নথিগুলো তৈরি করা হতো। সেখানে আধার কার্ড, ভোটার কার্ড বা প্যান কার্ডও হতে পারে, এমনটাই সম্ভাবনা রয়েছে। এর আগে আমরা দেখেছি যে পোস্ট অফিসের স্থায়ী অস্থায়ী কর্মী গ্রেপ্তার হয়েছে সমরেশ এবং তার ছেলে রিপন। এবং এবার কিন্তু দেখা যাচ্ছে দীপঙ্কর নামে আরও এক ব্যক্তি গ্রেপ্তার করা হয়েছে তাকে। দীপঙ্করকে আজকে ব্রিগেডিয়ার দেবাশিস দাস এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। ব্রিগেডিয়ার দাস, একদিকে বাংলাদেশে যখন অশান্তি অব্যাহত রয়েছে, এখানে কিন্তু জাল পাসপোর্ট চক্রে আরো একজনকে গ্রেফতার করলো পুলিশ। তাহলে এখানে যে জালিয়াত চক্র কাজ করছিল, কোথাও বাংলাদেশের ঘটনার সুবিধে নিয়েই কি আরো বেশি মাথাচাড়া দিয়েছে তারা? এই চক্রটাকে আরো বেশি ফাইন টিউন করেছে, পরিসর আরো বাড়িয়েছে? পাসপোর্ট তৈরিটা একটা সারা পৃথিবীতেই হয়, আমাদের পশ্চিমবঙ্গেও হয় এবং অন্যান্য রাজ্যেও হয়। এটা একটা চক্র। কিন্তু এখন বর্তমান বাংলাদেশ আর ভারতবর্ষের যে সম্পর্ক আবহ, সেটাতে এটা একটু অন্য চোখে দেখতে হবে আমাদের। যে আগে মানুষ জাল পাসপোর্ট করে হয়তো সে এখানে এসে থাকতে চাইছে এবং একটা ভালো ডকুমেন্ট বানিয়ে নিচ্ছে, কিন্তু এখন যারা পাসপোর্ট বানাচ্ছে তাদের এম কিন্তু অন্য। তাদের উদ্দেশ্য হচ্ছে যে তারা জঙ্গি কাজের সাথে যুক্ত হয়ে যাবে কোনো এক সময় এবং তারপরে প্রয়োজন হলে তারা অফিসিয়ালি ভারতীয় নাগরিক হিসাবে এই দেশ ছেড়ে বেরিয়ে যেতে পারবে। প্রয়োজন হলে পাকিস্তান বা আইএসআই এর থেকে অন্য কোনো দেশের ট্রেনিং নিয়ে আবার ফেরতও আসতে পারবে। এইভাবেই যে জঙ্গিদের নাশকতা হয় সেটা হয়। ফলে আমাদের এখন একটা প্রচন্ড বড় দায়িত্ব আছে আমাদের পুলিশের, এয়ারপোর্ট পুলিশের যারা ইমিগ্রেশন অফিসার তারা, এবং এই চক্রগুলো ধরা ছাড়াও যে এখান থেকে বেরাচ্ছে যাচ্ছে প্রত্যেকের উপর একটা স্ক্যানিং, যাতে জাল মানুষগুলো ধরা পড়ে এবং এই চক্রটাকে আর কি ভেদ করা যায়। একেবারে ব্রিগেডিয়ার দাস, আপনি আমাদের সঙ্গে থাকুন।